নমস্কার, শুভেন ডায়েরিতে স্বাগত। বাঙালি, সমুদ্র আর জগন্নাথ, এই তিনটের এক আশ্চর্যজনক মিল। বাঙালি মানেই সমুদ্র, আর সেই সমুদ্র মানেই জগন্নাথ, সেই পুরীর কথা। কিন্তু বুধবার থেকে তিনটের মধ্যে হয়তো একটা স্থান বাঙালির কাছে নতুন ভাবে আসছে। বাঙালি মানেই পুরীর সমুদ্র, আর সমুদ্র মানেই যে জগন্নাথ দেব দর্শন পুরীর, এইটা ছিল একে অপরের পরিপূরক। প্রায় 250 কোটি টাকা খরচা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘাতে তৈরি হয়েছে নতুন জগন্নাথ ধাম। দীঘার সমুদ্র একটা আকর্ষণের জায়গা বাঙালির কাছে। সেই জায়গায় বুধবার থেকে, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনকে, নতুন এক দিগন্ত দীঘায় তৈরি হলো নতুন জগন্নাথ ধাম, যার উদ্বোধন রাত পোহালে অক্ষয় তৃতীয়ার সকালে। মঙ্গলবার দিনভর চলল যজ্ঞ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যজ্ঞে আহুতি দিলেন। তিনি ইতিমধ্যেই দীঘায় পৌঁছে গেছেন, আর 10 একর জমির ওপর এই দীঘার জগন্নাথ ধাম এক নতুন স্থাপত্যর ইতিহাস হয়ে থাকবে। এই জগন্নাথ ধামের উদ্বোধন উপলক্ষে সারা দীঘা সেজে উঠেছে নতুন ভাবে। বহু মানুষ ইতিমধ্যেই দীঘায় পৌঁছে গেছেন। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পুরো রাস্তা আলোকমালায় সজ্জিত, এবং যে আলোকমালা উদ্ভাসিত দীঘা, সেই আলোকমালা সাজানোর দায়িত্ব নিয়েছেন চন্দননগরের শিল্পীরা। একই সঙ্গে পুরী থেকে এবং ইস্কন থেকে পণ্ডিতরা ওইখানে গিয়ে গত 2 দিন ধরে পুজো অর্চনা করা শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে সোমবার দিনকে একবার গেছিলেন দীঘার জগন্নাথ ধামের প্রস্তুতি দেখার জন্য। তার সঙ্গে রাজ্যের বহু মন্ত্রী আছেন। ইতিমধ্যেই তারা দীঘায় মমতার সফর সঙ্গী। বহু সাংবাদিক পৌঁছে গেছেন দেশ বিদেশ থেকে দীঘায়, এবং দীঘার এই জগন্নাথ ধামের সঙ্গে পুরীর জগন্নাথ ধামের মিল প্রায় অনেকটাই। নিম কাঠের মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রায় নিম কাঠ দিয়ে মূর্তি তৈরি হয়েছে, কিন্তু একই সঙ্গে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পাথরের মূর্তিও স্থান পাচ্ছে ওই মন্দিরে। এবং নিশ্চিতভাবে এই মন্দির কিন্তু বাঙালি সহ সারা ভারতবর্ষের জগন্নাথ প্রেমীদের কাছে এক নতুন দ্রষ্টব্য স্থান হিসাবে নিজেকে প্রমাণ করবে। আর অক্ষয় তৃতীয়ার দিনকে উদ্বোধন মন্দিরের, তার আগে আমি জানিয়েছিলাম যে ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে যেরকম আলোকমালা সজ্জিত, তেমন ভাবেই বিভিন্ন ভাবে ওই গোটা রাস্তাটা মুরাল দিয়ে সাজানো হয়েছে, নানা মুরাল, এবং সেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়া শ্রীকৃষ্ণ এবং বিভিন্ন দেবদেবীর মুরাল দিয়ে সাজানো হয়েছে। সন্ধ্যের পর এই নিউ দীঘাতে জগন্নাথ ধামের যে মন্দির, সেই মন্দিরের যে উদ্বোধন আগামীকাল, অর্থাৎ বুধবার অক্ষয় তৃতীয়ার দিন, তার জন্য একটা অপূর্ব একটা সৌন্দর্য সারা দীঘাতে প্রকাশ পাচ্ছে, যেটা দেখে ইতিমধ্যে দীঘায় হাজির থাকা মানুষ অভিভূত। এবং অক্ষয় তৃতীয়াতে পুজোর সময় সাধারণ মানুষেরও প্রবেশ থাকবে, তবে সেটা সীমিত। যেটা জানা গেছে যে বুধবার বিকেলের পর থেকে জনসাধারণ জন্য এই নতুন মন্দির খুলে দেওয়া হবে। এবং আপনাদের জানিয়ে রাখি, যেটা দীঘাতে যে পুরনো জগন্নাথ মন্দির ছিল, সেইটা মাসির বাড়ি তৈরি হয়েছে, জগন্নাথ দেবের মাসির বাড়ি, এবং ওই পুরনো মন্দিরের সামনে নতুন একটা ঘাটও তৈরি করা হয়েছে, যেটাও দ্রষ্টব্য স্থান, তবে সেটা ওল্ড দীঘাতে। যাই হোক, এই
দীঘার নতুন জগন্নাথ ধামের উদ্বোধন ঘিরে যে আগ্রহ, যে উচ্ছ্বাস, যে আবেগে বাঙালি ভাসছে, তার রেশ কিন্তু কলকাতাতেও রয়েছে। কলকাতা সহ বাংলার বিভিন্ন রাস্তায় বড় বড় হোর্ডিং পড়েছে এবং বিভিন্ন অটো টোটোতে এই জগন্নাথ ধামের উদ্বোধনের ফ্লেক্স লাগানো রয়েছে। সবকিছু মিলিয়ে নতুন দীঘার জগন্নাথ ধামের উদ্বোধনের অপেক্ষায় বাংলা সহ গোটা ভারত। দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।